এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। যাচ্ছি তার কাছে। ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখলাম যে যুদ্ধবিরতির যে আলোচনা সেটি আসলে ফলপ্রসূ হয়নি। এরপর আবার ইরান এবং সৌদি আরবের যে পররাষ্ট্রমন্ত্রী যারা রয়েছেন তাদের সঙ্গেও আলোচনা হয়েছে। আমাদেরকে যদি সবশেষ তথ্য জানাতেন। এবার আপনি যেমনটা বলছেন যে আসলে আলোচনা ফলপ্রসূ হয়নি, কিন্তু আপনি জানেন যে এখন পর্যন্ত 14 দিনের বা 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতি চলছে। তবে 2 সপ্তাহ পর আসলে কি হবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ যুদ্ধবিরতির মেয়াদের যে সময়টা যেটি যতই বেশি ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে শঙ্কা জাগছে। আর তার উপরেই কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইরান আবারও তারা মুখোমুখি অবস্থানে রয়েছে। বিশেষ করে আলোচনা ফলপ্রসূ না হওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত আরোপ করছে, আবার ইরান তাদের শর্তে অনড় রয়েছে, যে কারণে আবার যে কোনো সময় আসলে সংঘাতের একটি শঙ্কা রয়েছে। আমরা একটু সবশেষ তথ্যগুলো আসলে প্রথমে জেনে আসতে চাই যে এখন পর্যন্ত হরমুজ প্রণালী ঘিরে এবং সবশেষ ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের বৈঠক থেকে কোনো ফলপ্রসূ আলোচনা না আসায় এখন পর্যন্ত আমরা সবশেষ জেনেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে জিএমটি মান রাত 2টা থেকে এবং বাংলাদেশ সময় রাত 8টা থেকে ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হবে। ইরানি বন্দর বলতে মূলত হরমুজ প্রণালীতে ইরান সংশ্লিষ্ট যে কোনো জাহাজ, এমনকি ইরানের বন্দরে যেসব জাহাজ অন্য দেশের জাহাজগুলো তেল নিয়ে সেখান থেকে বের হতে চায়, কোনো জাহাজকেই চলাচল করতে দিবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এমনটা ঘোষণা দিয়েছেন এবং ইরানের পক্ষ থেকে পাল্টা বলা হয়েছে এ ধরনের পদক্ষেপ অবরোধ, অবৈধ এবং জলদস্যুতা আখ্যা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং সশস্ত্র বাহিনী। এবং ওয়াশিংটনের অতিরিক্ত চাহিদা এবং অবরোধের কারণেই আলোচনা সফল হয়নি এমনটা বলা হয়েছে ইরানের পক্ষ থেকে। এবং যুদ্ধের ক্ষতিপূরণে হরমুজের টোল আদায়ের ঘোষণা দিয়েছে ইরান মূলত। এবং আমি জানিয়ে রাখি এখানে যে অবরোধকে আসলে এখানে যে অবরোধ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্বাভাবিকভাবে প্রশ্ন আসে মার্কিন মিত্ররা সেক্ষেত্রে কী করবে। এর মধ্যে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিষ্কার করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন যুক্তরাষ্ট্রের এমন কোনো পদক্ষেপে তারা সায় দেবে না, তবে যেসব মাইন স্থাপন করা ছিল হরমুজ প্রণালীতে সেই মাইন অপসারণে আপনি জানেন যে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ মোতায়েন রয়েছে, ড্রোন নজরদারিতে তারা রয়েছে, তারা তাদের কাজ। আরেকটা বিষয় যেটি আলোচনা ফলপ্রসূ না হওয়ার পেছনে সেটি হচ্ছে যে লেবানন ইস্যু। একদম এখন পর্যন্ত, কারণ আপনি জানেন যে যুদ্ধবিরতির একটা অন্যতম শর্ত ছিল লেবাননেও আসলে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। আমরা দেখেছি সেই শর্ত ভেঙে বা সেই দাবি না মেনে ইসরায়েল লেবাননে প্রথম দিনেই মাত্র 10 মিনিটে 100টির বেশি স্থাপনায় তারা হামলা চালিয়েছে এবং প্রথম দিনেই আমরা দেখেছি 354 জনের বেশি মানুষ মারা গেছেন। এবং সবশেষ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি লেবাননে 2055 জন মানুষ মারা গেছেন। এবং সামগ্রিকভাবে যেভাবে আপনি দেখেছেন যে ভবনগুলোতে হামলা চালানো হয়েছে, তাদের চিকিৎসা সেবাও কিন্তু ভেঙে পড়েছে বলা যায়। আরেকটি গাজা পরিণত হয়েছে লেবাননের বৈরুত সহ দক্ষিণাঞ্চল। এবং ইসরায়েলে কিন্তু আবার হিজবুল্লাহ পাল্টা আক্রমণ চালাচ্ছে। আপনি জানেন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কিন্তু ইসরায়েলের শোকে সহ বন্দর নগরী বিভিন্ন জায়গায় ইসরায়েলের হামলা চালিয়েছে এবং সেসব হামলায় ক্ষয়ক্ষতির খবর আমরা পেয়েছি এখন পর্যন্ত। সামগ্রিকভাবে যদি বলি যে একদিকে যখন যুদ্ধবিরতি চলছে, সেই যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি বসতির সম্প্রসারণ সহ ইসরায়েলের এটা কি আসলে কোনো কৌশল কিনা ইসরায়েল এবং আমেরিকা? আসলে এমনটাই বলা হচ্ছিল যে এটি একটি অন্যতম কৌশল ইসরায়েলের, যে তারা গাজাকে যেভাবে দখল করেছে যুদ্ধবিরতির আড়ালে ইরানের সঙ্গে যে যুদ্ধবিরতি সেটির আড়ালে আসলে তারা এই বৈশ্বিক পরিস্থিতিতে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে এর প্রভাব কিন্তু বিশ্বের অর্থনীতিতেও পড়েছে। জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখনই ঘোষণা দিয়েছেন যে তিনি হরমুজে নৌ অবরোধ দিয়েছেন, তার পরপরই আমরা দেখেছি যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম $100 প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে গেছে। এবং এর আগে আপনি জানেন যে যুদ্ধ শুরু হওয়ার পরপর কিন্তু এরকম ছাড়িয়েছিল $115 পর্যন্ত। যেমনটি প্রথমে আমরা প্রতিবেদনে দেখেছি যে 8% একদিনেই মূল্য বৃদ্ধি পেয়েছে। এবং জ্বালানি নিরাপত্তার আহ্বান জানিয়েছে। এই যে সামগ্রিক পরিস্থিতিতে শেয়ার বাজারে দরপতন দেখতে পাচ্ছি আমরা, এই অবস্থায় জ্বালানি নিরাপত্তার আহ্বান জানিয়েছে চীন। তারা বলেছে যে হরমুজ প্রণালীতে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করা জরুরি, কারণ বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য এটি গুরুত্বপূর্ণ। এবং তেলের দাম যেমনটি বলছিলাম যে $100 আজকে ছাড়িয়েছে এবং এর আগে আমরা দেখছি $115 পর্যন্ত ছাড়িয়েছে। প্রথম দিনে 50% পর্যন্ত বেড়ে যাওয়ার মতো নজির আমরা দেখেছি। এবং বিশেষ করে এশিয়ার যে শেয়ার বাজারে, বিশেষ করে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া এইসব দেশগুলোতে আমরা দেখেছি যে শেয়ার বাজারে বড় ধরনের পতন হয়েছে এই মূলত হরমুজ প্রণালী অবরোধ ঘোষণার পরপরে। এবং এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইসরায়েলে অস্ত্র রপ্তানির তথ্য প্রকাশের দাবিতে অস্ট্রেলিয়ার মামলা হচ্ছে। আপনি জানেন যে ইসরায়েল যেই পরিপ্রেক্ষিতে গাজায় যুদ্ধ শুরু করেছে, ইরানের যুদ্ধ শুরু করেছে, এত বেশি যুদ্ধ, সংঘাত, প্রাণহানি, এর মধ্যে আপনি জানেন ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন সহ মানবতা বিরোধী অপরাধ বেশ কিছু অভিযোগে কিন্তু সামনে আসে, যে কারণে অস্ট্রেলিয়ায় একটি মামলা হয়েছে। আপনি জানেন যে অস্ট্রেলিয়া থেকে বিপুল পরিমাণে অস্ত্র ইসরায়েলের রপ্তানি হয় এবং যে কারণে সেই অস্ত্রগুলো আসলে কোন লক্ষ্যে
রপ্তানি করা হয়েছিল তারা কি জানতো এই অস্ত্র গাজা যুদ্ধে ব্যবহৃত হবে এবং তারা কি জানতো যে ইরানের যুদ্ধে ব্যবহৃত হবে যেখানে বেসামরিক নাগরিক নিহত হওয়ার শঙ্কা রয়েছে সেই তথ্য এমন জানতো কিনা এমন শঙ্কা থেকে অস্ট্রেলিয়ার 3টি মানবাধিকার সংস্থা মূলত অস্ট্রেলিয়ার ফেডারেল আদালতে মামলা করেছেন যে অস্ট্রেলিয়া সরকার এই দায় এড়াতে পারে কি না। এবং যেমনটি বলছিলাম যে একইভাবে শুধুমাত্র অস্ট্রেলিয়া নয়, যুক্তরাষ্ট্রের যেসব মিত্র ছিল এতদিন আমরা দেখি তারাও কিন্তু ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের নীতি থেকে মানতে পারছেন এবং তাদের পক্ষ এটা কি আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তে তো হওয়ার কথা নয়? আপনি জানেন যে ট্রাম্পের সঙ্গে মূলত এরই মধ্যে বেশ কয়েকটি পশ্চিমা বিশ্বের নেতাদের যেমন দ্বিধা চলছে, তেমনি একইভাবে আমরা দেখেছি সবশেষ রোমান ক্যাথলিক যে ধর্মযাজক পোপ লিও তার সঙ্গেও কিন্তু অতি সম্প্রতি তিনি এই 1-2 দিনের মধ্যে কিন্তু এক ধরনের বাকবেতনটা জড়িয়েছে। তিনি তাকে খারাপ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন, ধর্মগুরুকে বলেছেন যে তিনি ইরানের সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী রাষ্ট্র ইরানকে সমর্থন করছেন। তার প্রতিক্রিয়ায় পোপ লিও বলেছেন যে তিনি তার যে অবস্থান যুদ্ধের বিরুদ্ধে অবস্থান তিনি সেটি এবং সিআইএর সাবেক কর্মকর্তা তারাও আসলে ট্রাম্পের বিরুদ্ধে কথা বলছেন, বিরুদ্ধে অভিযোগ আনিয়েছেন এবং ট্রাম্পকে কিন্তু উন্মাদ হিসেবে আখ্যা দিয়েছেন। তাকে বলছেন যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, কারণ ট্রাম্প যেভাবে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে এবং সিদ্ধান্তগুলোর কারণে বৈশ্বিক যে বিপর্যয় একেবারে সামগ্রিকভাবে আসলে তাকে এখন উন্মাদ বলা ছাড়া আর কিছু নেই, এমনটাই মনে করেন আসলে সিআইএর সাবেক পরিচালক। এই ছিল আমার কাছে আসলে সবচেয়ে। জি ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। সহকর্মী ওমর ইনান আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। ইসরায়েল, ইরান ও আমেরিকার যে যুদ্ধ পরিস্থিতি রয়েছে এবং যুদ্ধ বিরতি যেটি চলছে সে বিষয়ে সবশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন।